প্রথমে একটা চিন্তা ভাবনা আমাদের পারিবারিক, সেটা হলো যে আমাদের যে জায়গাটা দেখছেন এই ডান পাশের বাড়িটা কিন্তু আমার জন্মস্থান আর কি। আমাদের পুরাতন বাড়ি হলো এখান থেকে এই 1 কিলোমিটার দূরে মির্জাপুর গ্রামে। তো সেখান থেকে আমার দাদা দাদি এখানে উঠে আসেন এবং তখন পাশে একটা হাট ছিল, চাঁদের হাট বলে। সেই চাঁদের হাট থেকে মানে কি এই যে এইখানকার যে স্থানান্তর বিষয়টা, আমার দাদির কাছ থেকে শোনা কথা যে এই হাটটাতে মানুষজন যারা আসছে তাদেরকে দুপুরবেলা খাওয়া দাওয়া না করলে মানুষ আসতে চাইতো না। প্রথম দিকের খাসি জব করে তাও আবার খাওয়াইতে হইতো। এটা ছিল আফতাবগঞ্জ হাটের সূচনা লগ্ন। এরপরে মসজিদের কথা যেটা বললেন, আমাদের দাদা যে সময় টাইলসের কোনো প্রচলন ছিল না, সেই সময় কিন্তু কাপ্পিরিজ ভেঙে মানে কাপ্পিরিসের যে মানে টাইলসের আকারে মোজাইকের যে পাথর হিসেবে ব্যবহার করে, এই আদলে কিন্তু এই মসজিদটা নির্মাণ এবং সেখানে তামার পয়সাও লাগানো আছে মিনারে। তো আসলে দাদুর যে সৃষ্টিটা ছিল সেটা তখনকার যুগে সেই সময় কিন্তু অনন্য একটা নিদর্শন, কারণ এত কারুকাজ সম্পন্ন, এত ফুল, এত আমাদের সূরা সম্বলিত মসজিদ এই এলাকায় কিন্তু খুব কম ছিল এবং এইটার আদলেই কিন্তু আশেপাশে অনেক উপজেলাতে তখন মসজিদ নির্মাণ হয়েছে। এরপর যখন আফতাবগঞ্জের আসলে প্রচার বেড়েছে, আফতাবগঞ্জে বসবাসকারী মানুষের সংখ্যা বেড়েছে, তখন বিশেষ করে আমরা দুই বাপ বেটা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা হলো যে বাড়ির জায়গা খুব ভ্যালুয়েবল। আমাদের সন্তান যারা, আমাদের ভাই যারা বিশেষ করে আমার আছে, এদের সন্তানেরা কি হবে, আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তো মানুষের জন্য স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই বাপদাদা করে দিয়েছেন। নতুন আঙ্গিকে এই জায়গাটা নিয়ে যেন কাদা ছড়াছড়ি না হয়, কি করা যায়, তখন কিন্তু সিদ্ধান্ত দুইজনে নিয়েছিলাম যে এইখানে মসজিদ নির্মাণ করা হোক এবং সেটা আমাদের বাড়ির খুলিতেই করা হোক। এইটা মূলত আমাদের ছিল খলা, যেখানে আমাদের আবাদি ফসলগুলো উঠতো, সমস্ত ধানের এখানে খড়গুলো রাখা হতো, এখানে গরু মহিষ থেকে শুরু করে হাঁস মুরগি সব কিছু থাকতো একটা সময়। তো সেই জায়গাতেই আমরা করেছি এই কারণে যাতে পরবর্তী প্রজন্ম এসে ভ্যালুয়েবল জায়গা, এখানকার এখন 1 শতক জায়গা, বাজারের ভেতরে 1 শতক জায়গা, যদিও বা হাটচান্দিনা জায়গা পাওয়া খুব মুশকিল, 10 লক্ষ টাকাতেও পাওয়া যাবে না। তা আজকে থেকে 20 বছর পরে নিশ্চয়ই এটা দেখা গেল 30 লক্ষ 40 লক্ষ টাকা শতাংশতে যাবে। তখন কিন্তু আর এই জায়গা দেবার মতো মন মানসিকতা অনেকেরই থাকবে না, যার কারণে আমরা মসজিদে কিন্তু হাত দিয়েছি যে মানুষের জায়গা হয় না ওই মসজিদটাতে, এই মসজিদ বড় করে এবং এমন একটা নান্দনিক কিছু করা হোক। আর আগাগোড়াতেই বিশেষ করে স্বপ্নপুরীর রূপকার হিসেবে আমার জ্যাঠা এই সারা দেশে সমাদৃত, ওনার যে কোনো কাজকর্মগুলো একটু শৈল্পিক চিন্তাভাবনায় হয়, যার কারণে কিন্তু এই মসজিদের যে নান্দনিকতা দেখছেন আপনারা, এটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যে মিনারগুলো 4টা আপনারা দেখছেন, যে আমরা 1টা থেকে 1.5টা মিনার রেডি করার পরেও আমরা আবার সেই মিনার ভেঙে ফেলেছি, আবার কিন্তু নতুন করে সেখানে আরসিসি পিলার করে, যাতে করে ভূমিকম্প থেকে শুরু করে আদার্স যে ঝামেলাগুলো আছে সেখানেও যেন সহনীয় পর্যায়ে এই ইমারতটা দাঁড়িয়ে থাকে। তো মূলত আসলে এখানে কর্মসংস্থানের জন্য নয়, এই এলাকার ধর্মপ্রাণ মুসল্লি যেন স্বাচ্ছন্দ্যে সুন্দর একটা জায়গাতে নামাজ পড়তে পারে এবং স্বপ্নপুরী পরিবারের, আফতাব পরিবারের যে একটা উপহার এই অঞ্চলের জন্য, এই দেশের জন্য, সেটা যেন মানুষ একটু মনে রাখে। এটাই আমাদের চেষ্টা, অন্য কোনো কিছু না। ব্যতিক্রম কোনো মানে কোনো একটা ফোকাসিং নিয়ে আসা বা ব্যতিক্রম কোনো একটা উদ্দেশ্যকে সফল করা, সেটা কিছু নয়। এখানে যা কিছু হাট বাজার থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসাতে পারিবারিকভাবে 80% জায়গাতে আমাদের ল্যান্ড ডোনেট করা আছে। এখানকার ফরেস্টার অফিসের প্রায় 4 একর 4.5 একর জায়গা, সেটাও আমার দাদার ডোনেট করা আছে। তা আমরা আসলে পারিবারিকভাবে বাই বন্ড 3 পুরুষ রাজনীতি করছি এবং এই এলাকার মানুষের জন্য এই স্থাপনাগুলো করে যাচ্ছি। আজকেও মসজিদে বসে যে কথাটা আলোচনা হয়েছে আমাদের দুইজনার, সেটা হলো যে যেহেতু আমরা পরিবারের দুইজনেই প্রধান, আমরা এই অঞ্চলের মানুষের জন্য একটা চ্যারিটি ফান্ড গঠন করে দিয়ে যেতে চাই, যেটা হয়তো আমার দাদার নামেই হবে এবং এখান থেকে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে আশপাশের মানুষজন, তাদের রোগ শোকে, তাদের বিয়ে বাদিতে, গরিব মানুষ যারা, তারা যেন এখানে একটা থেকে চিকিৎসাতে, ইতিমধ্যে আর একটা আমাদের ওই পাশে একটা ভবন হয়েছে, যেটা তো হয়তো বা অতি সত্বর আমরা একটা ফ্রি অফ কস্ট, বলতে গেলে সিস্টেম ধরে রাখার জন্য টোকেন একটা মানি নেওয়া হবে, কিন্তু চিকিৎসার ব্যয়ভরটা 60 থেকে 70% এটা আফতাব পরিবার এই অঞ্চলের মানুষের জন্য বহন করব, সেটাও আমরা শুরু করতে যাচ্ছি। এই উদ্দেশ্যগুলোকে সঙ্গে নিয়ে আসলে আজকের যেটা দৃশ্যমান মসজিদ আপনারা দেখছেন, সেটাই মানে আপনাদের কাছে পরিচিত, বা যতটুকু আমাদের মধ্যে এই কথাগুলো আছে এতটুকুই মানে কথা, এর বাইরে আমাদের কোনো চিন্তা ছিল না। মসজিদটা কত শতাংশ জমির পরে বা এই পর্যন্ত সম্ভব ব্যয় কত হয়েছে এবং আগামীতে কি ইচ্ছা? এইটা মসজিদ প্রায় আমার কাছে যতটুকু মনে হয় 1 বিঘার একটু বেশি হবে। কত শতাংশ? এটা আপনি ধরেন প্রায় 40, 42 বা 45 শতাংশ
কিন্তু সব মিলায় যদি হয় সবগুলো যদি সামনের ফোয়ারাটাকেও আমরা টাচ করি তাহলে এটা 60 না, এটা প্রায় 3 বিঘা থেকে 3.5-4 বিঘার কাছাকাছি চলে যাবে, 1 একর পার হয়ে যাবে। কারণ সামনের ফোয়ারা যেটা হবে আপনারা জানেন যে নান্দনিক 3টা ফোয়ারা আমরা চায়নাতে যেটা আব্বু দেখে আসছে, এটারই দাম প্রায় 3 কোটি 3.5 কোটি টাকা দাম। এবং ব্যয়ভারের যেটা কথা বলছেন, এইগুলো মসজিদ আসলে আমি তো এটা এখন আগে দেখতাম না, এখন মাঝে মধ্যে চোখ বুলাই। প্রত্যেক সপ্তাহে যে পরিমাণ অর্থ যায় 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ, যখন মেটেরিয়ালস কেনা হয় 9 লক্ষ 10 লক্ষ টাকা পর্যন্ত আপনার এক সপ্তাহে খরচ আছে। এবং এই পর্যন্ত যেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা সম্ভবত 20-22 কোটি টাকার কাছাকাছি হয়তো বা টাচ করেছি, যতটুকু আমার কাছে মনে হয়। এই মসজিদকে কেন্দ্র করে কি পরিকল্পনা আছে? এই মসজিদে শুধু নান্দনিকতা ছাড়া আর কোনো পরিকল্পনা নাই। ইতিমধ্যে মসজিদটা কিভাবে চলবে সেটার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাজারে যে মার্কেটগুলো হচ্ছে, কিছু মার্কেট অন্তত পক্ষে মসজিদের নামে, এই পাশে ডান পাশে একটা মার্কেট আমরা করে দিয়েছি, ওটা যদিও বা মসজিদেরই মার্কেট, আমরা আরও কিছু মার্কেট করে দিব, দোকান করে দেবো, যেটা সরাসরি মসজিদ একটা হয়তো বা ভাড়া প্রতি মাসে যেন পায়, যাতে করে ইমাম মুয়াজ্জিম যারা থাকবে বা কারেন্ট বিল থাকবে সেটা থেকে যেন করতে পারে। ঠিক আছে।